এসো গণিত শিখি ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে। তো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী যে অঙ্কগুলো আছে, আমরা স্ক্রিনে তোমাদের জন্য সেই অঙ্কগুলোই রেখেছি। তো এই অঙ্কগুলো করার পূর্বেই আমাদের এই অঙ্কগুলোর জন্য আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে, সর্বপ্রথম আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো আমাদের অঙ্কগুলো যেহেতু মান নির্ণয় রিলেটেড, তো আমাদের মান নির্ণয়ের জন্য যেই সূত্রগুলো প্রয়োজন, আমি সর্বপ্রথম সেই সূত্রগুলো লিখে নিই। আমাদের মান নির্ণয়ের প্রথম যেই সূত্রটা আমরা লিখব সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমরা দেখো এখানে আমরা যখন এই সূত্রটা লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার, তখন তখন কিন্তু দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে। আবার এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে মাইনাস হলে দেখো পরের অংশটুকু প্লাস হবে, আর এখানে প্লাস হলে পরের অংশটুকু মাইনাস হবে। তোমরা অনেকেই এই সূত্রগুলো নিয়ে পরীক্ষার সময় দ্বিধাদ্বন্দ্বতে ভোগো যে আমাদের কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তো তোমরা এই জিনিসটা মনে রাখো যে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার যখন বলবে, তখন এটার মান নির্ণয় বা অনুসিদ্ধান্তর যে সূত্রটা হবে এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে a মাইনাস বি থাকলে পরের অংশটুকু হবে আমাদের প্লাস 4ab। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার যদি বলে, তাহলে আমাদের এই সূত্রটি হবে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস, অর্থাৎ মাইনাস 4ab। এই দুইটা সূত্র আমাদের কিন্তু অনেক কাজে লাগবে, অনেক অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব। তারপরের আমরা সূত্রটি শিখবো হচ্ছে 3 নম্বরে। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার দেখো, এটার কিন্তু দুইটা সূত্র আছে। আমরা যদি আবার লিখি এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই দুইটি সূত্রের মধ্যে কখন আমরা কোনটা ব্যবহার করব, তো সেটা মনে রাখবা, তোমাদের মানের উপর ডিপেন্ড করবে। ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে যে একটি অঙ্ক a প্লাস বি ইকুয়ালস টু, ধরো দেওয়া আছে 4, তোমাকে বলা হইলো এবং এ বি ইকুয়ালস টু 2 দেওয়া আছে, তোমাকে বলা হইলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য। তখন এই সূত্রটার মধ্যে যেহেতু এখানে দুইটা সূত্র আছে আমাদের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো মনে রাখবা এই অঙ্কটির জন্য আমরা যদি এটাকে 1 নম্বর, এখানে 2 নম্বর আরেকটি অঙ্ক লিখি যে এ মাইনাস বি ইকুয়ালস টু যদি 4 হয়, এ বি ইকুয়ালস টু যদি 2 হয়, এবং এখান থেকেও যদি আমাকে বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য, যেটা মান বের করার জন্য যদি আমাদেরকে বলে, তাহলে দ্বিতীয় সূত্রটি দ্বিতীয় যে মানটা আছে দেখো এখানে মাইনাস, আর প্রথম যে মানটি দেওয়া আছে এখানে প্লাস। তো আমাদের 1 নম্বরের জন্য যে সূত্রটা হবে, মনে রাখবা এখানে মান তুমি দেখবা যে মানটা কিসের দেওয়া আছে। মানটা যদি প্লাসের দেওয়া থাকে তাহলে দেখো এখানে আমাদের এই সূত্রটি হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর দ্বিতীয় অংশে দেখো এখানে মান দেওয়া আছে মাইনাসের, এ মাইনাস বি ইকুয়ালস টু 4, তাহলে আমাদের দ্বিতীয় এই সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্রই আছে, দুটি সূত্রই আমরা দুইটা অঙ্কতে ব্যবহার করব। একটা আমাদের মান যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা প্রথমটি ব্যবহার করব, এবং মান যদি আমাদের মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয়টি ব্যবহার করব। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আমাদের পরবর্তী সূত্রটি হচ্ছে এ বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2
হোল স্কোয়ার। তো এটাকে কিন্তু অন্যভাবেও লেখা যায় 4ab, এটাকে আমরা লিখবো a প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি যদি এই সূত্রটা দেখো, আমরা যদি একটু তোমাদেরকে দেখাই যে এ বি কে কিভাবে আমরা 4ab তে রূপান্তরিত করলাম। তো এখানে দেওয়া আছে, আমরা জানি a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। দেখো, এই টু এর উপর স্কোয়ার দিতে পারি আমরা, টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4, আর এটাকে আলাদাভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস একইভাবে টু এর উপর স্কোয়ার হচ্ছে 4, আর এটাকে আলাদা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এটাকে লসাগু করি, দেখো আমাদের 4 থাকবে এখানে, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 এ প্লাস বি হোল স্কোয়ার সাথে গুণ করলে এটাই থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে এই 4 আছে, 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হবে, এটা 1 এর সাথে গুণ করো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো তোমরা দেখো এখানে 4টা আমাদের কি আছে, ভাগ আছে, এই পাশে যদি এটাকে নিয়ে আসি তাহলে এটা গুণ হবে 4ab। তো এখানে থাকবে আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আজকে যেহেতু আমরা অনুশীলনী অঙ্কগুলো করব, আমরা কিন্তু সূত্র প্রমাণগুলো আজকে দেখব না। আমি তোমাদের খুব দ্রুতই পেজে এই সূত্র সংক্রান্ত একটি ভিডিও আছে আমাদের, কিভাবে আমাদের এই সূত্রগুলো আমরা প্রমাণ করব বা কিভাবে আমাদের সূত্রগুলো আমরা পেয়েছি, এই সংক্রান্ত একটি ভিডিও আমি আমাদের পেজে খুব দ্রুতই আপলোড করে দিব, তোমরা দেখে নিও। তারপরে সূত্রটি হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা একটু অমিল আছে, শুধু দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, আর নাইলে দেখো পুরো সূত্রটা কিন্তু একই রকম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4ab যখন হবে তাহলে শুধু এখানে মাইনাসটা হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যখন হবে, এটাকে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের আরেকটি সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায় রিলেটেড যেই সূত্রগুলো আছে। আমাদের এই অধ্যায়ে আরও দুইটি সূত্র আছে, দেখো আমাদের আহ, বর্গ নির্ণয়ের সূত্র, এগুলো হচ্ছে আমরা আমাদের মান নির্ণয়ের সূত্র লিখলাম, তারপর হচ্ছে আমাদের বর্গ নির্ণয়, এই সূত্রগুলো একটু লিখে দিই এখানে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, সবাইগুলোকে আমরা বলবো মান নির্ণয় সূত্র। তো বর্গ নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র।
এবার আমরা যদি আমাদের এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা সেই অঙ্কগুলোতে যাই। তো আমরা সর্বপ্রথম আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। এখানে আমাদের 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 3 নম্বরে বলা আছে দেখো যে a-b = 4 এবং ab হচ্ছে 60। তো আমাদের বলা আছে a+b এর মান নির্ণয় করার জন্য। তো দেখো আমরা প্রথমে লিখে নিব আমাদের এখানে যে দেওয়া আছে তথ্যগুলো। a-b সমান দেওয়া আছে আমাদের 4, ab দেওয়া আছে আমাদের 60। তো এখানে বলা আছে আমাদের a+b এর মান বের করার জন্য। দেখো a+b এই রিলেটেড কোনো সূত্র আমাদের কিন্তু জানা নেই। আমাদের পাঠ্য বইয়ে এই ধরনের কোনো সূত্র আমাদের দেওয়া হয়নি। কিন্তু আমাদের একটি সূত্র দেওয়া হয়েছে, তোমাদেরকে প্রথমেই আমি লিখিয়েছিলাম a+b² এর মান নির্ণয়ের সূত্র। আমরা যদি তোমাদেরকে একটু স্ক্রিনটা দেখাই, দেখো আমরা শুরুতেই কিন্তু 1 নম্বরে কিন্তু এই সূত্রটি লিখেছিলাম যে a+b² এর সূত্র হচ্ছে a-b² প্লাস 4ab। দেখো এখানে তোমরা বলতে পারো যে স্যার আপনি তো দুইটা সূত্র এখানে লিখেছিলেন, একটি সূত্র হচ্ছে আমাদের a+b² সমান a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কখন কোনটা ব্যবহার হবে? মনে রাখবে, যখন মান নির্ণয় রিলেটেড কোনো অঙ্ক দেওয়া থাকবে ওটাকে যদি সমাধান করার জন্য বলা হয় তাহলে আমাদের মান নির্ণয় সূত্র হবে। আর যদি বর্গের কথা বলা থাকে তাহলে তোমাদের এই পাঠ্য বইয়ের অনুসরণী 3.1-এর 1 নম্বর এবং যে 2 নম্বর অঙ্কগুলো দেওয়া আছে এগুলো যেহেতু তোমাদের অষ্টম শ্রেণীতে করা আছে এজন্য আমি আর এখানে করিয়ে দিলাম না। ওই অঙ্কগুলো দেখবা ওইখানে বলাই আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করব। তাছাড়া যদি আমাদেরকে মান নির্ণয় এই দেখো এখানে বলাই আছে যে মান কত, মানটা বের করার জন্য বলা আছে। এই অঙ্কগুলো যদি হয় তাহলে আমরা কিন্তু সূত্রটা মান নির্ণয় সূত্র ব্যবহার করব। তো এখানে বলা আছে আমাদের a-b = 4, ab হচ্ছে 60 দেওয়া আছে, আমাদের এখানে বলা আছে a+b এর মান বের করার জন্য। তো যেহেতু a+b এর কোনো সূত্র নাই কিন্তু আমাদের a+b² এর সূত্র আছে, তাহলে এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি a+b² সমান a-b² প্লাস 4ab। এখন তুমি এখানে মান বসিয়ে দাও। আমাদের a+b এর মান দেওয়া আছে দেখো কত, 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 বসিয়ে দাও। a² প্লাস 4, এবির সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ দিব। তার হচ্ছে এবির মান আমাদের দেওয়া আছে এখানে দেখো 60। তো 4-এর উপর স্কোয়ার তো আমরা জানি, দুইটা 4 আমরা গুণ লিখবো, 4 গুণন 4, 4 4 হচ্ছে আমাদের কত, 16। এখানে 16 লিখে দিব। আর এটাকে যদি গুণ করি 4 4 24, আর এখানে 0 0 বসিয়ে দিব আমরা। এখন যদি যোগ করি দেখো 6 আর 1 2 4 হচ্ছে 5 আর 256। কিন্তু আমার তো অঙ্কতে বলা আছে কার মান, দেখো অঙ্কতে বলা আছে কিন্তু a+b এর মান, দেখো শুধু a+b এর মান, কিন্তু আমরা এখানে পেয়েছি কার মান, a+b² এর মান। তাহলে আমরা স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। দেখো তাহলে আমরা বলতে পারি বা a+b = ±√256। অর্থাৎ এইখানে এই যে স্কোয়ারটা আছে আমাদের, যে স্কোয়ারটা এই পাশে ছিল, এই স্কোয়ারটা যখন এই পাশে আসবে তখন এটা প্লাস মাইনাস রুট আকারে আসবে। ±256কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের বর্গমূল হবে 256কে বর্গমূল করলে হবে আমাদের 16। দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের a+b এর মান। তো এটাকে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি। এবার আসো আমাদের পরের অঙ্কটি। পরের অঙ্ক দেখো 4 নম্বরে এখানে কি বলা আছে, যে দেওয়া আছে এখানে a+b = 9m আর ab হচ্ছে 18m²। আমাদের বলা আছে যে a-b এর মান কত। এখানে প্রথম অঙ্কটি ছিল a+b,
এখানে বলা আছে a মাইনাস বি এর মান কত। তো আমরা আগের অঙ্কটার মতোই এটা করব। 4 নম্বরে আমরা লিখে নিই, দেওয়া আছে আমাদের এখানে বলা আছে a প্লাস বি সমান 9m, এ বি সমান 18m স্কোয়ার। তো আমাদের বলা আছে এ মাইনাস বি, তো আমাদের যেহেতু এ মাইনাস বি রিলেটেড কোনো সূত্র আমাদের নেই, কিন্তু আমাদের আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র। আমাদের যে 2 নম্বর সূত্রটি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে এই সূত্রটি আমরা ব্যবহার করব। তো আমরা কিভাবে লিখব, যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন আমরা মানটা বসিয়ে দিব। আমাদের এ প্লাস বি এর মান হচ্ছে 9m, দেখো এখানে দেওয়াই আছে 9m, এটা এখানে বসিয়ে দিই আমরা 9m, ব্রেকেট দিয়ে স্কোয়ারের স্কোয়ার দিব মাইনাস 4, এবির সাথে গুণ অবস্থা ছিল গুণ দিলাম, আর এবির মান দেওয়া আছে আমাদের 18m স্কোয়ার, এটা এখানে লিখে দিই 18m স্কোয়ার। তো 9m স্কোয়ার অর্থাৎ 9-এর উপর স্কোয়ার আছে, তোমরা তো জানো 9-এর উপর স্কোয়ার হচ্ছে 9 গুণন 9, 9 নং হচ্ছে আমাদের কত 81, এখানে লিখে দিই 81, তারপরে এম এর উপরে স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 4 দ্বারা যদি 18 গুণ করি 4 32-এর 2 হাত আছে 3, 4 একে 4, 72 হবে এখানে এম স্কোয়ার। তো দেখো 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার যদি চলে যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে 9 এম স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমাদের মান চেয়েছে হচ্ছে এ মাইনাস বি, শুধু এ মাইনাস বি। দেখো অঙ্কতে আমাদের অঙ্কতে বলাই আছে শুধু এ মাইনাস বি এর মান বের করার জন্য বলা আছে। তো আমরা কি করব, বা চিহ্ন দিয়ে এ মাইনাস বিটা রেখে দিয়ে আমাদের যে স্কোয়ারটা আছে দেখো এই স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসবো, প্লাস মাইনাস আমাদের কি হবে রুট এম স্কোয়ার। তো এটাকে আমরা যদি লিখি, দেখো এই রুটটা আমাদের 9-এর উপরও আছে, আবার দেখো এম স্কোয়ারের উপর আছে। তোমাদের সুবিধার্থে আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম, চাইলে তোমরা একসাথেই করতে পারো। প্লাস মাইনাস √9 হচ্ছে আমাদের 3, আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে, আমাদের কি থাকবে এম থাকবে, অর্থাৎ প্লাস মাইনাস 3m, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটি, দেখো এখানে 5 নম্বর অঙ্ক বলা আছে একটু লিখে নিই, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 দেওয়া আছে। আর বলা আছে কি, দেখো বলছে যে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322, সেটা প্রমাণ করার জন্য আমাদের বলা আছে। তো প্রমাণ করো বা দেখাও যে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ রিলেটেড অঙ্ক। তো এখানে আমরা লিখে নিব, বাম পক্ষ লিখতে পারো অথবা আমরা লেফট সাইড লিখতে পারি সংক্ষেপে ls। তো এটা আছে এখানে x⁴ প্লাস 1/x⁴। তো তোমরা জানো x⁴ প্লাস 1/x⁴, এই রিলেটেড কোনো সূত্র আমাদের নেই। আমাদের সূত্র কিন্তু ছিল এরকম, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় রিলেটেড দুইটা সূত্র ছিল আমাদের। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে আমাদের এই সূত্রেরই আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটা সূত্র ছিল। তো দেখো এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে আমাদের x⁴ প্লাস 1/x⁴। তো সর্বপ্রথম এটাকে আমরা ভেঙে নিব, এক্স স্কোয়ার এটার উপর স্কোয়ার দিব হোল স্কোয়ার, এটাকে লেখা যায় x²
হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 দুগুণে 4 হয়, এক্স টু দি পাওয়ার 4, এখানে 1-এর উপর স্কোয়ার মানে 1, আর এক্স স্কোয়ার, এই স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে 2 দুগুণে কত হবে? 4 হবে। এখন দেখো এটাকে মনে মনে তুমি এ ধরো আর এটা মনে মনে বি ধরো। ব্র্যাকেটের ভিতরের অংশটুকু এ, এখানে ভিতরের অংশটুকুকে বি ধরলাম। তাহলে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন দেখো এই সূত্র কিন্তু আসে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এই দুইটা সূত্র দেওয়া আছে, আমাদের কোন সূত্রটি হবে বলেছিলাম সেটা মানের উপর নির্ভর করবে। দেখো মান মান যেহেতু মাইনাসের আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্রটা হবে। কিন্তু এখানে সূত্রটা দুইবার প্রয়োগ করতে হবে, মনে রাখবা। এক্স টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 4, এই রিলেটেড যদি অঙ্ক থাকে, অর্থাৎ এক্সের উপর পাওয়ার যদি আমাদের 4 থাকে বা এরকম যদি থাকে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই রিলেটেড যদি এর উপর ঘাত বা পাওয়ারটা আমাদের কত থাকে? 4 থাকে, তাহলে মনে রাখবে এখানে সূত্রটা দুইবার প্রয়োগ করতে হবে। তো দুইবার প্রয়োগের ক্ষেত্রে সব সময় মনে রাখবে প্রথমবার মান যেটাই দেওয়া থাকুক না কেন, প্রথমবার সবসময় আমরা এই প্রথম অংশ অর্থাৎ প্লাসের যে অংশটুকু আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, প্রথমবার কিন্তু এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কখন? যখন ঘাতটা আমাদের কত থাকবে? 4 থাকবে। আমাদের যদি এ, ধরো এখানে এ স্কোয়ার থাকতো, আবার এখানে ধরো এ স্কোয়ার থাকতো, এরকম যদি থাকতো, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সরাসরি প্রয়োগ করতাম। তখন কিন্তু আমরা মান দেখতাম যে এখানে মান কি দেওয়া আছে। মান যদি আমাদের মাইনাসের দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা হইতো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার মান যদি প্লাসের দেওয়া থাকতো তাহলে হইতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখানে যেহেতু এক্সের ঘাত 4 আছে, অর্থাৎ সূত্রটাকে আমাদের দুইবার প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে সব সময় মনে রাখবা প্রথমবার আমরা প্লাসের অংশটুকু করবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর দ্বিতীয়বার কোন সূত্রটা করব? দ্বিতীয়বার যখন এই সূত্রটা প্রয়োগ করব তখন নির্ভর করবে মানের উপর। মান যদি আমাদের মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা এটা করব, মাইনাসটা করব। আর মান যদি আমাদের প্লাসের দেওয়া থাকে তাহলে আমাদের প্লাসের, অর্থাৎ এই প্রথম সূত্রটা হবে। এটা তোমরা একটু মনে রেখো। কিন্তু প্রথমবার ঘাত যদি 4 দেওয়া থাকে, পাওয়ার যদি 4 দেওয়া থাকে, তাহলে প্রথম সূত্রটা হবে প্লাসেরটা করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আসলে এখন আমরা এটাকে আমরা যদি সমাধান করি, এখানে আমরা কি লিখবো? দেখো এখানে আমাদের সূত্রটা আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, তো এখানেও এ লিখবো আমরা। আমাদের এই বলতে এখানে কে আছে? ব্রেকেটের ভিতর অংশটুকু এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে আমরা বি লিখবো। এখানে বি বলতে আমাদের দেওয়া আছে 1/x স্কোয়ার, ব্রেকেট দিয়ে আমরা এই সূত্রের স্কোয়ার দিব, তারপর হচ্ছে মাইনাস দিব, তারপর এখানে সূত্রের 2 আছে আমরা 2 দিব। এখানে এ বলতে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার, আর আমাদের এখানে বি বলতে দেওয়া আছে 1/x স্কোয়ার, অর্থাৎ এখানে 2ab হইতো। কিন্তু অঙ্কের মধ্যে 2, সূত্রের 2 বসানোর পরে অঙ্কের পরে এ আর বি বসাবো না, আমরা এখানে বসাবো এ বলতে আমরা কাকে মনে মনে ধরেছি? এক্স স্কোয়ারকে। বি বলতে কাকে ধরেছি? 1/x স্কোয়ারকে। এখন আসো এখানে আমরা এই অংশটুকু কেটে দিই। যেহেতু ভাগ আকারে আছে আমাদের, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, সমজাতীয় যদি থাকে আমাদের, তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। এখন দেখো এখানে এই অংশটুকুতে আবার সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হবে। তো এই অঙ্কতে অনেকের ভুল হয়। তো তোমাদেরকে যাতে ভুল থেকে তোমরা কি বলে, যাতে তোমাদের এই অঙ্কটা ভুল না হয় সেজন্য তোমরা একটা কৌশল অবলম্বন করবে। অনেকে এই অঙ্কগুলো পারো, অনেকের কাছে সহজ, কিন্তু যাদের কাছে একটু কঠিন মনে হয়, এই অঙ্কটা যাতে তোমাদের ভুল না হয়, তাহলে তোমরা কি করবা? প্রথমে তোমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবে। এই স্কোয়ারটা দিয়ে নিবে, -2 বসিয়ে নিবে এখানে। তারপর এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, পরে স্কোয়ার, আর 1/x এটারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার উপর স্কোয়ার দিবা। তাহলে হলো দেখো এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা মনে মনে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখন কোন সূত্রটা হবে আমাদের? অবশ্যই আমাদের এখন মানের উপর নির্ভর করবে। মান দেখো আমাদের মাইনাসেরটা দেওয়া আছে, তাহলে সূত্র কিন্তু আমাদের মাইনাসের, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আবারও তোমরা যখন পরের লাইনে যাবা তখন আবার এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা শুরুতেই, স্কোয়ার -2, তাহলে তোমাদের অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এখন তোমরা এটাকে ধরো, দেখো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরটা সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে তোমরা জানো মান যেহেতু মাইনাসের আছে, আমাদের মাইনাসের সূত্রটা হবে। তো এখানে লিখে দিই আমরা, এখানে কি লিখবো? দেখো এ মাইনাস বি লিখবো এখানে,
এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে হচ্ছে আমাদের কত, এ বলতে হচ্ছে আমাদের এক্স, ব্রেকেটের ভিতরে যা আছে, মাইনাস বি বলতে আমাদের দেওয়া আছে 1/x, ব্রেকেট দিব, এই হচ্ছে সূত্রের স্কোয়ার, তারপরে প্লাস দিব, দেখো এখানে আমাদের দেওয়া আছে প্লাস 2ab, এটাই লিখবো এখানে আমরা, তাহলে 2 দিব, আর এ বলতে হচ্ছে আমাদের কত, এ বলতে ব্রেকেটের অংশটুকু ভিতরে যা আছে এক্স, আর এখানে বি বলতে আমাদের আছে 1/x, জাস্ট বসিয়ে দিলাম। তো এটা কেটে দেই, আবারও সেকেন্ড ব্রেকেট দিয়ে নিব আমরা, সেকেন্ড ব্রেকেট আমাদের সুবিধার্থে স্কোয়ার মাইনাস 2 এখানে দিয়ে নিব। তো দেখো এখানে এই অংশটুকুর কিন্তু মান দেওয়া আছে আমাদের, x-1/x এর মান দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, আমরা যদি দেখি এখানে যে এখানে 4 দেওয়া আছে, তো এই 4টা এখানে আমরা বসিয়ে দিই, আমরা এখানে 4 বসিয়ে দিব, 4 স্কোয়ার, তারপর হচ্ছে এই প্লাস 2 এখানে বসিয়ে দিব। তাহলে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, স্কোয়ার মাইনাস 2, তাহলে 4-এর উপর স্কোয়ার দেখো কত, 16, আর হচ্ছে আমাদের কত এখানে 2, তো 16 আর 2 হচ্ছে আমাদের কত, 18, 18-এর উপর আমরা স্কোয়ার দিব, মাইনাস 2, তো 18-এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 18 গুণন 18, তাহলে গুণ করলে হচ্ছে আমাদের 18 64, 4 হাতে 6, 8 একে 8, 14, তারপর 8 একে 8, 1 একে 1, 4, 12, তারপর হচ্ছে 1 আমাদের, তাহলে এখানে 3, 324 মাইনাস 2, তাহলে আমাদের থাকে 322। তো এটাই দেখো আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে, দেখো বলাই আছে যে 322 প্রমাণ করার জন্য। তো আমরা সমান সমান এখানে লিখতে পারি আমাদের ডান পক্ষ, রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের 6 নম্বর অঙ্কটি বলা আছে এখানে যে 2x প্লাস 2/x ইকুয়ালস টু যদি 3 হয়, বলছে x² প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করার জন্য। তো এটা আমরা একটু লিখে নিই এখানে, এখানে বলা আছে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3। তো দেখো এখানে কিন্তু 2x প্লাস 2/x, কিন্তু আমাদের অঙ্কতে দেওয়া আছে x² প্লাস 1/x স্কোয়ার। এখন এইখানে x² প্লাস 1/x স্কোয়ারে যদি সূত্র করতে যাই তাহলে আমাদের কিন্তু এরকম আসবে, দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার, এই রিলেটেড আসবে, কিন্তু এখানে মান দেওয়া আছে 2x প্লাস 2/x, তাহলে এটাকে কি করবো, আমরা আগে 2টা আমরা কমন নিয়ে নিব। তো তোমরা মনে রাখো কমন মানে হচ্ছে ভাগ, আমরা 2 কমন নিব, 2 দ্বারা 2x-কে ভাগ করি যদি আমরা এখানে দেখিয়ে দিই, 2x-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 কাটা যাবে, আমাদের শুধু এখানে x থাকবে, প্লাস আবার 2/x-কে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2/x-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়, দেখো উপরের অংশটুকু ঠিক থাকবে, 2/x, এই ভাগের পরিবর্তে গুণ দিব, আর এই 2 এর নিচে আমাদের কোনো সংখ্যা নাই, আমরা 1 চিন্তা করে নিতে পারি, তাহলে দেখো এখানে আমাদের 1 উপরে যাবে, 2 নিচে যাবে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 2 কাটা যাবে, তাহলে থাকে আমাদের এখানে 1/x, 1/x ইকুয়ালস টু আমাদের থাকতেছে কত, 3 থাকতেছে। তো সবসময় মনে রাখো যে কমন মানি হচ্ছে ভাগ, 2x-কে ভাগ করলে 2 দ্বারা শুধু x থাকবে, আর 2/x-কে ভাগ করলে আমাদের 1/x থাকবে। একইভাবে আমরা x প্লাস 1/x এটা রেখে দিব, ওই 2টা আমাদের এই পাশে গুণ আছে, দেখো এখানে গুণ আছে, এই পাশে আসলে আমাদের এটা ভাগ হবে, x প্লাস 1/x ইকুয়ালস টু 3/2, এটা আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এখানে
এখন আমরা অঙ্কতে চলে যাই। আমাদের অঙ্ক বলা আছে এখানে, কি বলা আছে দেখো, বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করার জন্য। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে লিখি আমরা 1/x হোল স্কোয়ার। তাহলে মনে মনে এটাকে এ ধরবো আর আমরা এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দেখো এরকম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের আরেকটি সূত্র আছে এরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে কোন সূত্রটি হবে বলো তো? যেহেতু আমাদের এখানে মানটা দেখো দেওয়া আছে আমাদের কিসের, এক্স প্লাস 1/x, প্লাসেরটা দেওয়া আছে দেখো এখানে প্লাসের। তাহলে প্লাসের যেহেতু দেওয়া আছে তাহলে সূত্র আমাদের প্রথমটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাই এখানে আমরা বসাবো। এখানে দেখো আমরা এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার, অর্থাৎ এই বলতে এখানে আমাদের হবে এক্স প্লাস বি বলতে হচ্ছে আমাদের 1/x হোল স্কোয়ার, এই সূত্রে স্কোয়ার দিব আমরা, তারপর আবার মাইনাস এ লিখবো আর বি লিখবো। এখানে এ বলতে হচ্ছে আমাদের এক্স আর বি বলতে হচ্ছে আমাদের 1/x। তো এই এক্স এক্স কাটা যাবে। তো এখানে দেখো এক্স প্লাস 1/x এর আমাদের মান পাওয়া গেছিল কত, 3/2। এটা আমরা এখানে বসিয়ে দিই আমরা, 3/2 স্কোয়ার মাইনাস 2। তো এখানে স্কোয়ারটা কিন্তু দেখো 3-র উপর আছে আবার 2-এর উপর আছে। তো 3-র উপর স্কোয়ার আমরা জানি, 3-র উপর স্কোয়ার হচ্ছে 3 গুণন 3, 3 3 হচ্ছে আমাদের 9, তাহলে এখানে 9 বসাবো। আবার 2-এর উপর স্কোয়ার হচ্ছে আমাদের 2 গুণন 2, 2 2 হচ্ছে আমাদের 4, এখানে 4 বসাবো মাইনাস 2। তারপর দেখো এখানে এটার নিচে কোনো সংখ্যা নাই, মনে মনে আমরা 1 ধরে নিব। 4 আর 1-এর লসাগু হচ্ছে আমাদের 4। তো 4 দ্বারা 4কে ভাগ করলে দেখো 1 হবে, 1 9-এর সাথে গুণন, 9 একে 9 মাইনাস 1 দ্বারা 4কে ভাগ করলে 4 হবে, 4 দ্বারা যদি আমরা 2কে গুণ করি 4 দুগুণে আমাদের 8 হবে। আর দেখো 9 থেকে যদি আমাদের 8 চলে যায় 1 থাকে, নিচে হচ্ছে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কগুলো সহজ আছে, যদি তোমরা একটু বাসায় সূত্রগুলো প্র্যাকটিস করো বা সূত্রগুলো মনে রাখতে পারো। এই অঙ্কগুলো ভুল হয়ই হচ্ছে মূলত সূত্র না জানার কারণে আর কি। দেখো পরের যে অঙ্কটি দেওয়া আছে তোমাদের 7 নম্বর, এখানে দেওয়া আছে a+1/a=2, বলছে দেখাও যে a² প্লাস 1/a² সমান সমান a⁴ প্লাস 1/a²। এই অঙ্কটা কিন্তু তোমরা বাসায় করবে। দেখো এই নিয়মে কিন্তু আমি তোমাদের অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যে এইখানে দেখো এই অংশটুকু দেখো, 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে দেখো অনেকটা ওই নিয়মেরই আর কি। হ্যাঁ, তারপরে এই যে এই অংশটুকু দেখো 6 নম্বর, অর্থাৎ 5 আর 6 এই নিয়মটা মিললেই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা। অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষ আর ডান পক্ষ এটার মান যা আসবে এটার মান তাই আসবে। তোমরা বাসায় অবশ্যই অঙ্কটি চেষ্টা করবে, যদি না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। তাহলে পরের যে অঙ্কটি আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সৃজনশীল প্রশ্নে এই অঙ্কটি কিন্তু খুব বেশি আসে। এখানে দেওয়া আছে দেখো, বলছে যে a+b=√7 এবং a-b=√5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a² প্লাস b² সমান সমান 24 প্রমাণ করার জন্য। এটা কয়েকটা উপায় করা যায়, আমি চেষ্টা করবো অন্তত 2টা নিয়মে তোমাদেরকে এটা করিয়ে দেওয়ার জন্য। তো আমরা একটু লিখে নিই, এখানে আমাদের দেওয়া আছে 8 নম্বর অঙ্কটি। a+b=√7, a-b=√5। তো আমাদের বলছে প্রমাণ করার জন্য, তাহলে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড লিখবো আগে, 8ab ইন্টু a² প্লাস b²। তো দেখো এখানে 8ab-কে আমরা একটু ভাঙিয়ে লিখবো। এখানে দেখো 8ab আছে, এটাকে আমরা 4ab গুণন 2। তাহলে দেখো 8ab-কে যদি আমরা 4ab গুণন 2 লিখি, তাহলে দেখো 4 দুগুণে কিন্তু আমাদের 8ই হয়। আমরা এটা এভাবে করেছি সূত্র করার জন্য। আর এখানে থাকতেছে আমাদের a² প্লাস b²।
আমি তোমাদেরকে শুরুতেই কিন্তু এই সূত্রগুলো লিখিয়েছিলাম, দেখো 4ab, আর একটা সূত্র হচ্ছে আমাদের 2 × a² + b²। এখানে কিন্তু আমাদের দুইটা সূত্রই প্রয়োগ করা যায়। আমি একটু তোমাদেরকে সূত্রগুলো দেখিয়ে নিই। দেখো এখানে আমাদের এই এই যে দুইটি সূত্র আছে, যদি এই সূত্রগুলো এখান থেকে একটু নিয়ে নিই। দেখো এখানে যদি আমি একটু দেখাই তোমাদেরকে, তাহলে দেখো এখানে 4ab, আমাদের 4ab সূত্র হচ্ছে আমাদের কি a+b² - a - b²। আরেকটা সূত্র ছিল আমাদের 2 × a² + b²। এই সূত্রটি হচ্ছে আমাদের a+b² + a - b²। তাহলে দেখো তো এখানে এই দুইটা সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে 4ab। তাহলে এটাকে আমরা লিখতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও। 4ab এর সূত্র হচ্ছে আমাদের এই যে এখানে a+b² - a - b²। এটা এখানে লিখি আমরা a+b² - a - b²। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেহেতু এই অংশটুকুর সূত্র প্রয়োগ হয়েছে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। আবার দেখো 2 × a² + b²। দেখো তো এখানে আছে কিনা, 2 × a² + b² সূত্র হচ্ছে a+b² + a - b²। এই সূত্রটাই লিখবো, জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে এখানে। তাহলে আমরা লিখবো a+b² + a - b²। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো এখানে আমরা কেন এই 8ab কে আমরা 4ab গুণন 2 × a² + b² আকারে লিখেছি। দেখো 4 × 2 = এখানে 8 হবে। আর আমাদের এখানে সূত্র প্রয়োগ করাটা সহজ হবে। এটা বিভিন্ন উপায়ে কিন্তু করা যায়। আমি আরেকটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে এখন আমরা কি করব, মানটা বসিয়ে দিব। আমরা এখন মান বসিয়ে দিই। দেখো আমাদের a+b এর মান দেওয়া ছিল, দেখো কত, a+b এর মান দেওয়া আছে আমাদের √7। তো এখানে লিখি আমরা √7, a+b এর জায়গায় লিখব ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস a - b এর মান দেওয়া আছে আমাদের √5। √5 লিখব, স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিব। আবার সেকেন্ড ব্র্যাকেট, a+b এর মান √7 স্কোয়ার প্লাস a - b লিখবো, এটার মান হচ্ছে আমাদের √5 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো তোমরা তো জানো স্কোয়ার রুটটাকে যদি কাটা দিয়ে আমাদের কত থাকে, 7 থাকবে এখানে, মাইনাস এখানে স্কোয়ার রুটে কাটা দিলে আমাদের থাকবে 5। একইভাবে স্কোয়ার রুটে এখানে কাটা দিলে 7, প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা দিলে থাকবে 5। বসিয়ে দিই। তো দেখো 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে। আর এখানে দেখো মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আমরা বলতে পারি। আর 7 আর 5 যোগ করলে হবে আমাদের 12। তাহলে 12 × 2 = আমাদের 24। এটাই প্রমাণ করার জন্য বলছে। দেখো ডান পক্ষ বা রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট। এখন দেখো বিকল্প যে পদ্ধতিটা আছে, বিকল্প পদ্ধতি আমি একটু সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বিকল্প যেটা হবে, আমরা মানটা লিখে নিয়েছি। আবার আমাদের 8 নম্বর অঙ্কের যে বিকল্প নিয়মটা, এটা আমরা এখন দেখব। তো এখানে যেহেতু বলাই আছে, দেখো 8ab × a² + b² = 24, সেটা প্রমাণ করার জন্য আমাদের এখানে দেখো যে এ বিটা আছে, আমরা এ বির মানটা আগে বের করে নিব। তো এখানে আমরা লিখব যে আমরা জানি এ বির সূত্রটা হচ্ছে আমাদের a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এখানে মান বসিয়ে দিই আমরা। আমাদের এ বির মান হচ্ছে √7, √7/2 হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি এর মান হচ্ছে আমাদের √5/2 হোল স্কোয়ার। তো এখানে দেখো স্কোয়ার রুটে স্কোয়ারটা √7-এর উপর আছে, 2 এর উপর আছে, 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4, আর এখানে √7-এর উপর স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে 7 থাকবে, মাইনাস একইভাবে 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4, আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে আমাদের 5। তো দেখো 4 আর 4-এর লসাগু হচ্ছে 4, 4 দ্বারা 4-কে ভাগ করলে 1, 7-এর সাথে গুণন 7 একে 7, 4 দ্বারা 4-কে ভাগ করলে 1, 5-এর সাথে গুণ করলে 5 একে 5। দেখো 7 থেকে 5 চলে গেলে 2 থাকবে, নিচে 4, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি 2 একে 2, 2 দুগুণে 4, থাকবে 1/2। তো এখন আমাদের যে অঙ্কটা আছে আমরা এই অঙ্কটা উঠাবো। এখানে বলা আছে বাম পক্ষ 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এখানে উঠাই আমরা। দেখো বাম পক্ষ 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমরা কি করব, এখানে যেহেতু এ বির মান আছে আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখে দিব। আমরা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র দেখো দুইটা আছে আমাদের, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা যেটাই প্রয়োগ করি না কেন, যেহেতু আমাদের মান দেখো দুইটাই আছে, প্লাসেরটাও আছে মাইনাসেরটাও আছে, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে √7, আবার এ মাইনাস বি এর মান দেওয়া আছে আমাদের কত, √5। তো এখানে আমরা প্রথমটা করলাম, আমরা প্লাসেরটা দিয়ে করলাম। এখন তোমরা মান বসিয়ে দাও এখানে। দেখো 8-এর 8, আর এ বি এর মান আমরা মাত্র পেয়েছি এখানে। দেখো এই যে আমরা এ বি এর মানটা বের করছি, যে এ বি সমান সমান, আমরা এ বি সমান সমান এখানে কত পেয়েছি 1/2, এটা এখানে বসিয়ে দাও 1/2। ব্রেকেট দিবা, এ প্লাস বি এর মান দেওয়াই আছে আমাদের √7 স্কোয়ার মাইনাস এখানে 2, আবার এ বির মান দেওয়া আছে হচ্ছে আমাদের কত, হাফ। তো দেখো এটাকে এটা দ্বারা কাটাকাটি করো, 4 হবে, 4 দুগুণে 8, তো এখানে 4 থাকবে, আর স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে 7, মাইনাস এ টু এটে যদি কাটা দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 1। তো 4, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, দেখো এখানে গুণ অবস্থায়। তো 7-এর তো 1 চলে গেলে আমাদের 6 থাকবে, গুণ করলে হবে আমাদের 24। দেখো সমান সমান RS। সুতরাং LS ইকুয়ালস টু RS। তো তোমাদের যে নিয়মটাই ভালো লাগে তোমরা চাইলে ওভাবেই করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী যে অঙ্কগুলো বাকি আছে, আমি আমাদের দ্বিতীয় যেই পার্টটা আসবে সেই পার্টে আমরা বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের অঙ্কতে কোনো সমস্যাই থাকবে না।